Welcome back to my English Learning YouTube channel. My dear subscribers, viewers and students. So I am discussing the video about auxiliaries or helping verbs. Okay. So in the previous video, I have discussed the use of am, is or was be verb. That means that those verbs were used as, in that video, those verbs were used as main verbs or principal verbs. Today I will discuss these verbs as auxiliary verbs or helping verbs. So helping verb বুলি কোৱাৰ লগে লগে আমি এটা কথা জানিব লাগিব যে এই ভার্ব বিলাকৰ হৈতে সেন্টেন্সত বেলেগ এটা ভার্ব থাকিব আৰু সেই বেলেগ ভার্বটো অৰ্থাৎ বিভার্ব বিলাকে কি কৰে বিভার্ব বিলাকে সদায় সেই ভার্ব বিলাকক কন্টিনিউয়াস টেন্সত লিখিবলৈ সহায় কৰে যেনেকৈ এতিয়া চাব যে আই লিখিলো আই লগত যদি বিভার্ব এম লিখো আৰু ইয়াৰ পিছত এটা ভার্ব লিখো তেতিয়ালে সেই ভার্বটো কি হ'ব সদায় আইএনজি যুক্ত হ'ব যেনেকৈ কি আই এম ৰিডিং এ বুক সো এটা কথা ৰিডিং এ বুক অৰ্থাৎ এক কথা ক'বলৈ গ'লে যে বিভার্ব এম ইজ আর ওয়াজ এর কন্টিনিউয়াস টেন্স গঠন কৰিবলৈ ব্যৱহাৰ কৰা হয় ওকে নিশ্চয় বুজি পাইছে একেবাৰে সিম্পল কথা আৰু সহজ কথা যে বিভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ের সদায় কি কৰা হয় কন্টিনিউয়াস টেন্স গঠন কৰিবলৈ ব্যৱহাৰ কৰা হয় গতিকে এই এম ইজ আর এই তিনটা বিভার্ব হল প্রেজেন্ট টেন্সৰ বিভার্ব কি টেন্সৰ প্রেজেন্ট টেন্সৰ বিভার্ব এই প্রেজেন্ট টেন্সৰ তিনটা বিভার্বে কি কৰে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখিবলৈ সহায় কৰে কাৰণ এই তিনটা বিভার্ব যেতিয়া কোনো ভাৰ্বৰ আগত বহিব তেতিয়া এই ভাৰ্বটো সদায় কি আইএনজি ল'ব আৰু that will be the present continuous tense যেনেকৈ ফার্স্ট এক্সাম্পলটো লিখিছো I am reading a book now ওকে এবাৰ যদি কোৱা হয় she লগত কি আহিব is আহিব she is playing cricket now ওকে আৰু এনেকুৱা প্ৰত্যেকটো সেন্টেন্সে আমি কি কৰো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত লিখো অৰ্থাৎ am is are always used to form present continuous tense so ইয়াতে এই am কি auxiliary verb বা helping verb is কি auxiliary verb বা helping verb কারণ ইহতে এই play verb continuous tense লিখিবলৈ সহায় কৰিছে read verb continuous tense লিখিবলৈ সহায় কৰিছে ঠিক তেনেকৈ you are listening to me now অৰ্থাৎ তুমি বা আপুনি তুমি এতিয়া মোৰ কথা শুনি আছা নাইবা আপুনি মোৰ কথা এতিয়া শুনি আছে সো এই আর আহাৰ লগে লগে আমি লিসেনৰ লগত আইএনজি দিবলগীয়া হৈছে অৰ্থাৎ ইউ আৰ লিসেনিং টু মি নাও দিস ইজ দ্য সেন্টেন্স অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওকে যে এইদৰে আমি যিমান সেন্টেন্স লিখিম অৰ্থাৎ এম ইজ আর ওয়াজ এর ব্যৱহাৰ কৰি প্ৰত্যেকটো সেন্টেন্সৰ লগত আইএনজি হ'ব আৰু এম ইজ আর থকা সেন্টেন্স বিলাক আৰু আইএনজি থকা সেন্টেন্স বিলাক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হ'ব কাৰণ এম ইজ আর প্রেজেন্ট টেন্সৰ বিভাৰ্ব হয় গতিকে all these sentences are present continuous tense কি tense present continuous tense অৰ্থাৎ am is are সদায় present continuous tense গঠন কৰিবলৈ ব্যৱহাৰ কৰা হয় আৰু am is are এ verb of continuous tense অৰ্থাৎ ing হিচাপে লিখিবলৈ সহায় কৰা কাৰণে ইহঁতক কি বুলি কোৱা হয় helping verb বা auxiliary বুলি কোৱা হয় আকৌ বাকি দুটা বিভার্ব দুটা হল was আৰু were ইহত কি হয় past tenseৰ বিভার্ব হয় কি টেন্সৰ past tense বুলি কোৱাৰ লগে লগে ইহতে যে কাম কৰে হেতু অতীতত হৈ যায় গতিকে এই past tenseৰ বিভার্ব অৰ্থাৎ was আৰু were past continuous tense গঠন কৰিবলৈ সহায় কৰে কি টেন্স গঠন কৰে past continuous tense ওকে past continuous tense গঠন কৰিবলৈ সহায় কৰে গতিকে নিশ্চয় বুজি পাইছে যদি এতিয়া লিখো I was writing an essay then অৰ্থাৎ মই তেতিয়া এখন ৰচনা লিখি আছিলো সো তেতিয়া কামটো চলি আছিল সো ইট শুড বি ইন past continuous tense আৰু was আহিছে কাৰণে ভাৰ্বৰ লগত আইএনজি দিছো আৰু দিয়াৰ লগে লগে past continuous tenseৰ সেন্টেন্স হৈ গৈছে গতিকে এই যে কথাবিলাক আহি আছে যে was এতিয়া কি auxiliary verb বা helping verb হিচাপে সেন্টেন্সটোৰ রাইট ভার্বক সহায় কৰিছে দ্যাট ইজ ওয়াই এনেকুৱা প্ৰত্যেকটা সেন্টেন্সতে এই am is are was were কি হৈছে past অৰ্থাৎ কি হেল্পিং ভার্ব হিচাপে ব্যৱহাৰ হৈছে ওকে এতিয়া were দি লিখিম যদি লিখো উই লগত কি আহিব were
we were waiting for the boy then অর্থাৎ আমি তেতিয়া লৰাজনৰ কাৰণে ৰখি আছিলো বা অপেক্ষা কৰি আছিলো সো এটো কি কৰিছে past continuous tense গঠন কৰিছে অৰ্থাৎ were wait ভাৰ্বৰ লগত ing দিয়াইছে যাৰ কাৰণে this is a sentence of past continuous tense সো এনেকৈ আমি বুজি পালো আৰু এটা কথা আগতেও কৈছিলো যে সদায় মনত ৰাখিবলগীয়া কথা হল যে প্ৰেজেন্ট টেন্সত আই লগত সদায় am হয় আৰু যিকোনো থাৰ্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টৰ লগত প্ৰেজেন্ট টেন্সত ইজ হ'ব আৰু যিকোনো প্লুৰেল সাবজেক্টৰ লগত are হ'ব আকৌ পাস্ট টেন্সত যিকোনো সাবজেক্ট ইনক্লুডিং আই যিকোনো সিঙ্গুলার সাবজেক্ট ইনক্লুডিং আই অর্থাৎ আই আৰু যিকোনো সিঙ্গুলার সাবজেক্ট হক সবৰ লগত কি আহিব was আহিব আৰু বাকি যিমান প্লুৰেল ফৰ্ম আছে সাবজেক্টৰ আটাইবোৰৰ সৈতে were আহিব সো এতিয়া এইখিনি আমি বিভাগ সম্পৰ্কে গম পাই গলো আৰু আমি অলপ কথা জানিবলগীয়া আছে যে অকল কন্টিনিউয়াস টেন্স গঠন কৰিবলৈ বিভাগ ব্যৱহাৰ হয় নেকি আৰু অকল কন্টিনিউয়াস টেন্স গঠন কৰাৰ কাৰণে বিভাগ যদি ব্যৱহাৰ হয় তেতিয়া হেল্পিং ভাৰ্ব হিচাপে ব্যৱহাৰ হয় নেকি হয় হেতু হয় আকৌ লগতে কি হয় যে এই am is আর was were এই পাঁচটা বিভাগ আমি কি কৰিব পাৰো ভয়েস টেন্সটো ব্যৱহাৰ কৰো অৰ্থাৎ এই পাঁচটা বিভাগৰ পিছত যদি আমি ভাৰ্বৰ পাস্ট পাৰ্টিসিপল ফর্ম ইউজ কৰি দিও তেতিয়া কি হয় পেসিভ ভয়েসৰ সেন্টেন্স হৈ যায় গতিকে ইয়াত আমি আকৌ এবাৰ ক'ব পাৰো যে এই বিভাগবিলাক আমি পেসিভ ভয়েস গঠন কৰিবলৈও আমি ব্যৱহাৰ কৰো আৰু তাতেও এই বিভাগবিলাকে হেল্পিং ভাৰ্বৰ ৰূপ লয় বা অক্সিলাৰি ভাৰ্বৰ ৰূপ লয় অৰ্থাৎ এই am is আর was were এই বিভাগবিলাকৰ দ্বাৰা আমি কি কৰিব পাৰো পেসিভ ভয়েস গঠন কৰো সো we use বিভাগ to form passive voice আমি লিখিব পাৰো যিদৰে বিভাগবিলাক কন্টিনিউয়াস টেন্স গঠন কৰিবলৈ লিখা হয় ঠিক তেনেদৰে বিভাগবিলাক আকৌ পেসিভ ভয়েস গঠন কৰিবলৈ ব্যৱহাৰ কৰা হয় যেনেকৈ ইয়াতে মই দুটা তিনিটা एग्जांपल যদি দিও আপোনালোকে বুজি পাব যেনেকৈ লিখিম যে দা বয় প্লেজ ক্রিকেট এভরি ডে এই সেন্টেন্সটো লিখিম ওকে দা বয় প্লেজ ক্রিকেট এভরি ডে এই সেন্টেন্সটো অ্যাক্টিভ ভয়েসৰ সেন্টেন্স কাৰণ এতে সাবজেক্ট আছে আৰু ভার্ব আছে আৰু অবজেক্ট আছে ওকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু ইয়াত যদি আমি এটা বেসিক কৰিব খুজো তেতিয়ালে অবজেক্টক সাবজেক্ট বনাব লাগিব অৰ্থাৎ অবজেক্ট কোনটো হয় ক্রিকেট হয় গতিকে ক্রিকেটক আগত আনিলো তাৰপিছত এইটো প্ৰেজেন্ট টেন্সৰ সেন্টেন্স প্লেজ আছে আৰু ক্রিকেট হ'ল থাৰ্ড পারসন সিঙ্গুলার নাম্বার যাৰ কাৰণে কি আহিব বি ভার্ব ইজ আহিব তো এতিয়া দেখিলে এই অৰ্থাৎ পেসিভ ভয়েস গঠন কৰিবলৈও আমি am is আর was were বিভাগৰ সহায় লওঁ গতিকে কি ক্রিকেট ইজ প্লেইং ভাৰ্বৰ এতিয়া কি লিখিব লাগিব পাস্ট পার্টিসিপল লিখিব লাগিব অৰ্থাৎ যেতিয়া কোনো সেন্টেন্স পেসিভ ভয়েসত থাকে আৰু বিভাগ লিখা হয় বিভাগৰ পিছত ভাৰ্বৰ পাস্ট পার্টিসিপল লিখো কিন্তু আগৰ সেন্টেন্স বিলাকত বিভাগৰ পিছত ভাৰ্বৰ ing দিছো আৰু এই গোটেইবিলাক সেন্টেন্সত অ্যাক্টিভ ভয়েসৰ সেন্টেন্স কিন্তু পেসিভ ভয়েসত ভাৰ্বৰ হলে পাস্ট পার্টিসিপল লিখিব লাগে বিভাগৰ পিছত সো ক্রিকেট ইজ প্লেইড by the boy every day so মোৰ মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল যে কথাখিনি ভালকে লক্ষ্য কৰিবলগীয়া কথা যাতে কনফিউজন নহয় যে am is আর was were ৰ পিছত ভাৰ্বৰ লগত ing ও ব্যৱহাৰ হয় আৰু যেতিয়া হি কন্টিনিউয়াস টেন্স হ'ব আৰু অ্যাক্টিভ ভয়েসৰ সেন্টেন্স হ'ব আৰু যেতিয়া এই বিভাগবিলাকৰ পিছত ভাৰ্বৰ পাস্ট পার্টিসিপল লিখা হয় তেতিয়াহলে আমি জানিম যে এইটো পেসিভ ভয়েসৰ সেন্টেন্স হ'ব আৰু am is আর থাকিলে এইটো প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ সেন্টেন্স আকৌ was were যদি থাকে তেতিয়াহলে পাস্ট ইনডিফিনিট টেন্সৰ পেসিভ ফৰ্মৰ সেন্টেন্স হ'ব যেনেকৈ the boy plays cricket every day cricket is played by the boy every day ঠিক তেনেকৈ যদি এনেকৈ লিখো he loves me একেবাৰে ধুনীয়া সেন্টেন্স এটা লিখিছো he loves me সো এই সেন্টেন্সৰ অবজেক্ট কি মি ইয়াক আমি সাবজেক্ট বনালো আই গতিকে টেন্সত অৰ্থাৎ দিস ইজ দা সেন্টেন্স অফ প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স লাভস আছে গতিকে যেতিয়া প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকিব আৰু সাবজেক্ট আই হ'ব আই হোৱাৰ লগে লগে ইয়াৰ বিভাগটো কি হ'ব এম হ'ব গতিকে আই এম ভাৰ্বৰ পাস্ট পার্টিসিপল লিখিব লাগিব বেসিক ফর্মত সো আই এম লাভড বাই হিম ওকে আই এম লাভড বাই হিম পেসিভ হৈ গল আকৌ এই সেন্টেন্সটো লিখিলো হি helps them in need okay তেওঁ সিহঁতক প্ৰয়োজনত সহায় কৰে বা অভাৱত সহায় কৰে
সো অ্যাক্টিভ ভয়েস ইয়ার অবজেক্ট হল দেম দেমক যেতিয়া সাবজেক্ট কৰি কি হ'ব দে হ'ব দেৰ লগত কিন্তু বিভাগ কি আহিব আর আহিব কাৰণ ইট দিস ইজ দা সাবজেক্ট অফ প্লুরাল ফর্ম সো দে আর তাৰপিছত ভাৰ্বৰ পাষ্ট পাৰ্টিসিপল দে আর হেল্পড বাই হিম ইন নিড ওকে সো এনেকে আমি কি গম পাই গলো যে ইয়াতে যিমান কেইটা সেন্টেন্স লিখিছো গোটেই কেইটা প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ সেন্টেন্স আৰু ইহতক পেসিভ কৰিবলৈ আমি প্ৰেজেন্ট টেন্সৰ বিভাগ এম ইজ আৰৰ সহায় লৈছো ঠিক তেনেকৈ যেতিয়া পাস্ট টেন্স হ'ব ওকে পাস্ট টেন্স মানে পাস্ট ইনডিফিনিট টেন্সৰ সেন্টেন্স থাকিব তেতিয়া এই সেন্টেন্স বিলাকক আমি পেসিভ কৰিবলৈ ওয়াজ বা ওয়েৰৰ সহায় ল'ব লাগিব যেনেকৈ চাব I wrote a letter yesterday okay I wrote a letter yesterday এই সেন্টেন্সটো অ্যাক্টিভ ভয়েসৰ সেন্টেন্স ইয়াক এতিয়া পেসিভ কৰিম আৰু wrote টু কি টেন্সত আছে পাস্ট টেন্স আছে ৰাইটৰ পাস্ট টেন্স কি wrote সো a letter অবজেক্টটো কি আহিব a letter আনিলো এবাৰ যেহেতু wrote আছে দিস ইজ দা সেন্টেন্স অফ পাস্ট টেন্স সো a letter লগত কি আহিব was আহিব সো a letter was written write wrote written আৰু পেসিভৰ সদায় মন কৰিবলগীয়া কথা দিস ইজ দা মোস্ট ইম্পৰ্টেন্ট ক্যাৰেক্টাৰিষ্টিক অফ পেসিভ ফৰ্ম দ্যাট we should always or we must always use the past participle form of the main verb so a letter was written by me yesterday অর্থাৎ I object কৰিলে কি হ'ব me হ'ব ই পেসিভ হৈ গল ঠিক তেনেকৈ কি হ'ব we helped the boys in distress okay বিপদত আমি কি কৰিছিলো লৰাবিলাকক সহায় কৰিছিলো সো এই সেন্টেন্সটো অ্যাক্টিভ ভয়েসৰ সেন্টেন্স ইয়াক যদি আমি কি কৰো পেসিভ কৰো তেতিয়া দা বয়স তো আগত আহিব দা বয়স এবাৰ দেখিছো হেল্প আছে হেল্প মিন সাবজেক্টৰ যেতিয়া ভাৰ্ব পাস্ট টেন্স আছে ডেফিনেটলি ইটো পাস্ট ইনডিফিনিট টেন্সৰ সেন্টেন্স আৰু ইয়াক যদি পেসিভ কৰো তেতিয়া পাস্ট টেন্সৰ বিভাগ লিখিব লাগিব এটা পাস্ট টেন্সৰ কোনটো বিভাগ লিখিম ওয়াজ লিখিম নে ওয়েৰ লিখিম হেতু ডিপেন্ড কৰিব সাবজেক্টৰ ওপৰত সাবজেক্ট লিখিছো দা বয়স হল থার্ড পারসন কিন্তু প্লুরাল ফর্মত আছে দ্যাট ইজ হোয়াই ইট উইল বি দা বয়স ওয়ের তাইছত ভার্ব পাস্ট পার্টিসিপল হেল্প দা বয়স ওয়ের হেল্পড বাই আস ইন ডিস্ট্রেস সো মোৰ মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল ভিউয়াৰ্স আৰু সাবস্ক্ৰাইবাৰ দেখিলে এতিয়া যে লিখিছিলো অৰ্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ের এই পাঁচটা বিভাগক আমি আগৰ ভিডিওটো দেখুৱাইছো মেইন ভার্ব বা প্ৰিন্সিপাল ভার্ব হিচাপে কিদৰে ব্যৱহাৰ কৰিব পাৰো আৰু আজিৰ ভিডিওটো দেখুৱাই দিলো যে পাঁচটা ভার্ব বিভাগ আমি কিদৰে হেল্পিং ভার্ব বা অক্সিলাৰি ভার্ব হিচাপে ব্যৱহাৰ কৰিব পাৰো কন্টিনিউয়াস টেন্স গঠন কৰিবলৈ এই পাঁচটা বিভাগক আমি সহায়ক হিচাপে ব্যৱহাৰ কৰো আৰু এই পাঁচটা বিভাগৰ পিছত যেকিটা ভার্ব ইউজ কৰিম এই গোটেইকেইটাৰ লগত আইএনজি দিব লাগিব অৰ্থাৎ ভাৰ্বৰ প্ৰেজেন্ট পাৰ্টিসিপল ইউজ কৰা হয় আকৌ যেতিয়া ইহতক পেসিভ ভয়েসত আমি ইউজ কৰিম তেতিয়া এই পাঁচটা বিভাগৰ পিছত ভাৰ্বৰ সদায় আমি পাস্ট পাৰ্টিসিপল লিখিম সো মোৰ মৰমৰ সাবস্ক্ৰাইবাৰ্স ভিউয়াৰ্স আৰু ছাত্ৰ ছাত্ৰীসকল নিশ্চয় কথাখিনি আপোনালোকৰ আন্ডাৰষ্টেণ্ডিঙত আহিছে আৰু যদি কিবা থাকে কমেন্ট কৰি মোক সুধিব পাৰে আজিৰ ভিডিওটো এইখিনি ধন্যবাদ